তবে এই কথাও নিশ্চিত জেনে রাখবেন, আল্লাহর ঘরে যাওয়ার সময় একজন ভালো আলেমের সাথে যাবে। এটা আমার পরামর্শ থাকবে। কোনো বেদাতি, কোনো বাড়াবাড়ি করা, দিন ধর্মের ব্যাপারে অজ্ঞ, মূর্খ এই ধরনের কারোর সাথে হজে যাবেন না। হজে যাওয়ার, হজ্জের বিধান আদায় করার, হজ্জের তরিকা বুঝে পালন করার অনেক বিষয় থাকে। এই জন্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, ইসলামিক স্কলার বাছাই করে আপনার আল্লাহর ঘর খানাই কাবায় যেতে পারে। মহিলাদের সাথে স্বামী অথবা অন্য কোনো মাহারাম পুরুষ সঙ্গে থাকা, মহিলাদের সাথে এই কথাটা দিলের কান দিয়ে ভালো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই মহিলার জন্য হালাল হবে না, ওই মহিলার জন্য জায়েজ হবে না যার আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে। তুসাফিরু মাসিরাতা সালাসি লায়াল ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। কোন যাদের সাথে বিয়ে শাদী হওয়া অসম্ভব, এই ধরনের 14 জন পুরুষ ছাড়া 3 দিন 3 রাতের দূরত্ব গিয়ে অবস্থান করা কোন ইমানদার নারীর পক্ষে শোভা পায় না। সুবহানাল্লাহ বলেন না। মুআজ্জাজ সমবেত সম্মানিত মুসল্লিনে কেরাম, আগত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহে যুলহিজ্জা অত্যাসন্ন, আল্লাহ তাআলার কাছে অত্যধিক সম্মানিত এবং গুরুত্বপূর্ণ মহিমান্বিত কয়েকটি মাসের ভেতরে অন্যতম হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই কয়েকটি গুরুত্বপূর্ণ মাসের অন্যতম এই যুলহিজ্জার ভেতরে আছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি বিধান, যার নাম হচ্ছে হজ। ইসলামী শরিয়াতে যতগুলো অনুশাসন বা ইবাদত বন্দেগী আছে তা সাধারণত 3 ভাগে বিভক্ত। প্রথম, এমন এক প্রকার ইবাদত আছে যা পরিশ্রমের সাথে শরীর দিয়ে করতে হয়, যেমন সালাত, সিয়াম, তেলাওয়াত, জিকির, আজকার। নাম্বার 2, কিছু ইবাদত এমন আছে যা শুধু অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত, ফিতরা, কোরবানি ইত্যাদি। আর কিছু এমন ইবাদত আছে যা শরীর এবং অর্থ উভয়ের সমন্বয়ে করতে হয়, যার নাম হচ্ছে হজ। হজ নামক আলোচনার প্রারম্ভে রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে আজকের এই মসজিদে কথা বলার, কথা শোনার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। 3 প্রকার ইবাদতের ভেতরে শরীরের সম্পৃক্ততা, আর্থিক সমন্বয় সাধন, এর মাধ্যমেই আদায়কৃত ইবাদতের নাম হচ্ছে হজ। সমগ্র বিশ্ব মানবতার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার বিধান বাস্তবায়নের এই গুরুত্বপূর্ণ হজ নামক ফরজ ইবাদতটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু নিয়মকানুনের মাধ্যমে পারফর্ম করতে হয়। কেউ যদি রজবে হজ করতে যায়, মুহররমে হজ করতে চায়, তার পক্ষে কি হজ আদায় হওয়া সম্ভব? হজ আদায় হবে না, করাও সম্ভব হবে না। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু বিধিবিধানের মুখোমুখি হয়ে বনি আদমকে এই ইবাদত সুসম্পন্ন করতে হয়। কালিমা সবসময়ের জন্য সাথে আছে। নামাজ যখনই নামাজের ওয়াক্ত তখনই আদায় করা যায়। রোজা রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে আদায় করতে হয়। যাকাত নেশাব পরিমাণ মালের মালিক যিনি হলেন তাকে শতকরা 2.5% করে বছরান্তে গরিবদেরকে দিয়ে দিতে হয়। একমাত্র হজ আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যার সক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারে ওই জায়গায় পৌঁছে এই কাজটা সম্পন্ন করতে হয়। তাহলে নিঃসন্দেহে এই কাজের ভেতরে একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই এটি হচ্ছে প্রথম ঘর
যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায় যা বারাকাময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের সূতিকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে তিনি তিনটা তথ্য দিলেন। প্রথম নম্বর এই সেই ঘর যেই ঘরে পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রথম বিনির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে পৃথিবীতে প্রথম বিনির্মিত ঘর কোনটি, কথা বলেন ঘর কোনটি? বাইতুল্লাহ। পৃথিবীতে প্রথম বিনির্মিত ঘর কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে খানে কাবা। একটা প্রশ্নের জবাব। 2 নাম্বার, এটি কোথায়? মক্কাতুল মুকাররমায়। এটি কোথায়? 3 নাম্বার, হুদান মুবারাকান, এটিতে আছে সমগ্র বিশ্ববাসীর জন্য বারাকা এবং পথভ্রষ্ট মানুষের জন্য হেদায়েতের অমীয় সুধা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববাসীর জন্য হেদায়েত, সমগ্র মানুষের জন্য বারাকা। তাহলে প্রথম বিনির্মিত ঘর আল্লাহর খানে কাবা। এই ঘর খানে কাবা মক্কাতুল মুকাররমায় অবস্থিত। এই ঘরে কি আছে? এই ঘরে বারাকা আছে। এই ঘর তাম মানবতার হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সারা পৃথিবী যখন লণ্ডভণ্ড হয়ে যায়, খানে কাবার অস্তিত্ব বিলীন হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খানে কাবার প্রাচীন ভিত্তির উপর পুনর্নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে খানে কাবা বিনির্মাণ করলেন। তারপরে রবের হাতে সুপর্দ করে তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব আমার, তোমার নির্দেশ বাস্তবায়ন করলাম, পুরাতন ভিত্তির উপর খানে কাবা পুনর্নির্মাণ করলাম। মেহেরবানি করে তোমার গোলামের পক্ষ থেকে বিনির্মিত ঘরটা তুমি বুঝে নাও। আল্লাহু আকবার। তিনি বললেন তোমার ঘরটা তুমি বুঝে নাও। এবং তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সমগ্র মুসলিম জাহানের পরবর্তী প্রজন্মদের জন্য এবং হজ্জের যেন একটা রকনে পরিণত করে দেন রবের কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদের পরে তিনি বললেন, রব তুমি এমন দয়াবান আল্লাহ, তুমি দোয়া কবুল করো, অতিশয় পরম করুণাময় মহান প্রভু তুমি আল্লাহ। আমরা যা বলি, রবের কাছে যা চাই, আমাদের রব দোয়া আমাদের শুনেন কি শুনেন না? এই যে দোয়া কবুলের একটা অন্যতম শর্ত হচ্ছে বান্দা যা দোয়া করবে দোয়া তিনি শুনেন এবং তিনি কবুল করেন, এই বিশ্বাস অন্তরে লালন করেন। এই প্রশিক্ষণটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন যে রব ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তুমি তওবা কবুলকারী এবং তুমি পরম করুণাময় অতিশয় দয়ালু। এই প্রাচীন ভিত্তির উপর যে ঘরটা পুনর্নির্মাণ করলেন, এই ঘরকে বলা হয় বাইতুল আতিক। আওয়াজ দিয়ে বলেন কি বলা হয়? বাইতুল আতিক। আবার বলেন কি বলা হয়? বাইতুল আতিক শব্দের অর্থ হচ্ছে প্রাচীনতম ঘর। বাইতুল আতিক উপাধিতে রব ভূষিত করলেন এবং খানে কাবার এই ঘরের বিনির্মাণের কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জাবালে আবি কুবাইসে আরোহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়ার জন্য নির্দেশ দিয়ে বলেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও
ও ইব্রাহিম, তুমি জাবালে আবে কুবাইসে আরোহণ করো, তামাম বনি আদমকে তুমি ডাক দাও, মানুষ হেঁটে হেঁটে আসবে, ঘোড়ায় চড়ে আসবে, আল্লাহর ঘরের নিদর্শন প্রত্যক্ষ করবে, পশু জবাই করবে, আল্লাহর পবিত্র নামের জিকির করবে, নিজেরা খাবে, গরিবদেরকে খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী সারা দুনিয়ায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বললেন, তুমি আযান দাও, আযিন। মুফাসসিরিনে কেরামরা বলছেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইসে উঠে যে আযান দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, ডাক দিয়েছিলেন, ওই ডাক যাদের কানে কানে পৌঁছেছে তারা অবশ্যই আল্লাহর ঘর খানায়ে কাবায় গিয়ে হজ করবে, উমরা করবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও এই বছর 19 তারিখ আগামী আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, সবকিছু ঠিকঠাক মতো যদি থাকে, তাহলে সুস্থতার সাথে আল্লাহর ঘরে গিয়ে হজ করার নিয়ত করেছি। যদি কোনো ব্যাঘাত না ঘটে, সমস্যা যদি না হয়, আপনাদের দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব, রব্বে করিম সুস্থতার সাথে আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করার তৌফিক দান করে বলি আমিন। হজ্জের শরীয়তের হুকুম, হজ্জের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় যা একটু আগে আমি সংজ্ঞা দিলাম, হজ্জের মাসে মক্কায় পৌঁছে কিংবা মক্কায় অবস্থানকারী সুনির্ধারিত তারিখ সমূহে শরীয়ত ঘোষিত সুনির্দিষ্ট কাজগুলা যথাযথভাবে সম্পন্ন করার নাম হচ্ছে হজ আদায় করা। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলাকে ধারণা দেওয়ার নাম হচ্ছে হজ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটা শব্দ চমৎকার ভাবে রব্বে করিম বলেছেন, আল্লাহর ঘর খানায়ে কাবা পর্যন্ত গিয়ে পৌঁছার যার সক্ষমতা আছে, যিনি সামর্থ্য রাখেন, কেবলমাত্র ওই বান্দার উপর আল্লাহ হজকে ফরজ করেছে। তাহলে যার আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে উপস্থিত হওয়ার সক্ষমতা নেই, সামর্থ্য নেই, তার কি উপর কি হজ ফরজ? না, তার উপর হজ ফরজ না। তাহলে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মাধ্যমে একটা দলিল পেলাম যে হজ ফরজিয়তের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের যাদের আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সক্ষমতা আছে, তোমরা আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করো। নাম্বার 2, সূরা বাকারার 196 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ এবং উমরা পরিপূর্ণরূপে পালন করো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর দলিল, সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে তোমরা হজ এবং উমরা করো, এটার পক্ষে দলিল। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। মহান হজ্জের দিনে, হজ্জে আকবরের দিনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লোকদেরকে সাধারণ ঘোষণা করা হচ্ছে, এই আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত। আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের ব্যাপারে কোনো দায়িত্ব গ্রহণ করে না। আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। সূরা তাওবার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাল হাজ্জিল আকবার, অর্থাৎ বড় হজের দিনে, হজ পারফরমেন্সের দিনে তোমাদেরকে এই ঘোষণা দেয়া হচ্ছে, এই অ্যানাউন্সমেন্ট দেয়া হচ্ছে, মুশরিকদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো জিম্মাদারিত্ব নাই। আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের ব্যাপারে কোনো ধরনের দায়িত্বভার গ্রহণ করে না। কথাটা কার? মুশরিকদের ব্যাপারে দায়িত্ব মুক্ত আল্লাহ এবং তার রাসূল। এই আয়াতেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা হজ্জের ব্যাপারে বনি আদমকে বলছেন, হজ্জের দিনে এই ঘোষণা তোমাদেরকে দেয়া হচ্ছে। তাহলে কোরআনুল কারীমের পরিপূর্ণ 3টা আয়াতের মাধ্যমে জানলাম হজ ফরজ। হজ কি?
ফরজ। কার উপর ফরজ, কিভাবে করবে সেটা সামনে আসছে। একটু হাদিসের দিকে দৃষ্টি দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হাদিসে হজের ব্যাপারে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, বলে যে বিশ্ব নবী একদিন আমাদের সামনে তিনি বক্তব্য পেশ করলেন, قد فرض عليكم الحج فحجوا। দুনিয়ার तमाम মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, যাদের সক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের খানে কাবা পৌঁছা পর্যন্ত সামর্থ্য আছে, তোমরা আল্লাহর ঘরে খানে কাবায় পৌঁছা ফাহজ্জু, নিজেদের উপর ফরজ হজটা তোমরা জীবনে একবার হলেও আদায় করে নাও। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। হজ করা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা, এই জন্য দোয়া করতে হয়, এরাদা থাকতে হয়, ইচ্ছা থাকতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ধ্বনি কানে শুনতে হয়। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি হযরত ওমরের সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হাদিস বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم। বিশ্ব নবী ইরশাদ করলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। আওয়াজ দিয়ে বলবেন, ইসলাম কয়টা স্তম্ভের উপর দাঁড়ানো? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি বেনা, 5টি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। প্রথম নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। 2 নম্বর, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে, ওয়াল হজ্জি, হজ আদায় করে, ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করে। এখানে কয়টা বিষয় আছে? 5টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। ইসলাম 5টি ব্যানার উপরে, 5টি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল গড় মসজিদ খানা কিছু কিছু পিলারের উপরে যেমনি দাঁড়িয়ে আছে, ইসলাম নামক এই বিশাল সুরম্য প্রাসাদটা 5টি পিলার, 5টি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। প্রথম নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের স্বীকৃতি। 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত দেয়া, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমাদান মাসের ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমাদান মাসে যে ব্যক্তি উপস্থিত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাপ্তবয়স্ক আকিল বালেক বান্দার জন্য রমাদানের সিয়াম পালন করা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবো আমরা হজ কখন কার উপর ফরজ। নাম্বার 1, নিম্নলিখিত শর্তগুলো যদি পাওয়া যায়, ওই বান্দাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে হজ আদায় করতে হয়। প্রথম নাম্বার, মুসলমান হওয়া, অমুসলিমের উপর হজ ফরজ নয়। নাম্বার 2, মানুষ স্বাধীন হবে, কোনো গোলামের উপর, দাস দাসের উপর হজ ফরজ নয়। 3 নাম্বার, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্তবয়স্ক শিশুদের উপর হজ ফরজ নয়। একটা দলিল দিচ্ছি, কয়েকটা হাদিস সামনে আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাকিয়া রাকাবান বির-রাওহা, রাওহা নামক স্থানে একটা দলের সাথে তিনি সাক্ষাৎ করলেন। মুখোমুখি হলো একটা কাফেলার সাথে। মানিল কওম, তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন তোমরা কারা? তারা জবাব দিল, নাহনু মুসলিমুন, আমরা মুসলমান কাফেলার দল, আমরা মুসলমান সন্তান। তারাও জিজ্ঞাসা করলো, মান আনতা, আপনি কে? তারা রাসূলকে চিনতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, রাসূলুল্লাহ
আমি হলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কাফেলার সদস্যদের চিনলেন, কাফেলার সদস্যরা আমার নবীর পরিচয় জানলেন। এক অপরের সাথে ইন্ট্রোডিউসিং এর পরে ফারাফাআত ইলাইহি ইমরাআতুন সাবিয়্যা, কাফেলার ভেতর থেকে একজন ব্যক্তি ছোট্ট একটা শিশুকে এইভাবে ধরে উপর দিকে তুলে বললেন, আলিহাযা হাজ্জুন, ইয়া রাসূলুল্লাহ, এই শিশুর উপর কি হজ ফরজ? এক মহিলা কাফেলার ভেতর থেকে তার শিশু সন্তানকে হাতে তুলে দেখালেন, আলিহাযা হজ, এই শিশুর উপর কি হজ ফরজ? কথা কি বোঝা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নাআম, হ্যাঁ সে হজ করতে পারে, ওয়ালাকি আজরুন, তবে এই শিশুর পক্ষ থেকে যে হজ আদায় করা হবে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের পরিপূর্ণ সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। শিশু সন্তান হজ করতে পারে, তবে সওয়াব পাবে কে? মা বাবা। কথা বলে, সওয়াব পাবে কে? মা বাবা। 2 নম্বর হাদিস, আনিস সাইব ইবনে ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حج بي أبي مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع। আমার বাবা আমাকে আমার নবীর সাথে হজ করতে নিয়ে গেলেন, আমার বাবা আমাকে আল্লাহর পয়গম্বরের সাথে হজে নিয়ে গেলেন। ওয়ানা ইবনু 7 সিনিন, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর পয়গম্বর তো জীবনে একবার হজ আদায় করেছেন, বিদায় হজ। ওই সময় আমি আমার পয়গম্বরের সাথে ছিলাম, তখন আমার বয়স ছিল শুধু 7 বছর। বলেন কয় বছর? তাহলে শিশুরা হজ করতে পারে কিনা? কথা বলে না, পারে কিনা? সওয়াব পাবে মা বাবা, করতে পারে, অবশ্যই হজ আদায় হবে। বিশ্বনবী বললেন 4 নম্বর হজের ফরজ হচ্ছে কোন কোন ব্যক্তির উপর ফরজ? জ্ঞানবান হওয়া, আকলমন্দ হওয়া। কোন পাগলের উপর, প্রকৃতিস্থ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن 3। 3 ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে দেয়া হয়েছে। 3 ব্যক্তির উপরে শরীয়তের কলম চলে না। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত মানুষ তার উপরে শরীয়তের কলম চলে না। হাত্তা ইয়াস্তাইকিযা, যতক্ষণ না জেগে ওঠেন। ওয়া আনিস সাবী হাত্তা ইয়াবলুগা, শিশু সন্তান যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয়। ওয়া আনিল মাদুহি হাত্তা ইয়াকিলা, একজন অপ্রকৃতস্থ পাগল যতক্ষণ না হোশ ফিরে আসে ততক্ষণ পর্যন্ত 2 কাঁধের ফেরেশতা তার আমলনামায় কোন প্রকার কলম চালাই না। সুবহানাল্লাহ বলেন না? আদ-দীনু ইউসরুন, দিন কত সহজ, কত চমৎকার। 5 নাম্বার, মানসিক ও শারীরিকভাবে সুস্থ হওয়া। তাহলে অসুস্থ ও রোগন ব্যক্তির উপর হজ ফরজ? এটাও দেরি হলো বলতে। অসুস্থ ও অক্ষম ব্যক্তির উপর হজ ফরজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটি হাদিসে কুদসি, সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। বিশ্বনবী থেকে তিনি বর্ণনা করলেন, قال الله, আমার আল্লাহ বললেন। যে হাদিসের শুরুতে আল্লাহ বলেছেন قال الله, এই শব্দ উল্লেখ থাকে। এই যে আরবি লেখাটা রাসূলের, কিন্তু লেখার ভিতরে যেই কথাটা আছে কথাটা কার? আরবিতে এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কি? হাদিসের শুরুতে যদি লেখা থাকে قال الله, আমার আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর কথা, এই জাতীয় ব্যাপারে আরবি ইবারতটা নবীর ভাষা, কিন্তু কথাটা আল্লাহ বললেন, নবী আপনার ভাষায় বলে দিন। এই যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু, আমার কোন বান্দার শরীরকে আমি সুস্থ রাখলাম। কি রাখলাম? আমার কোন বান্দার শরীরকে আমি সুস্থ করে দিলাম, সুস্থ রাখলাম। ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, পারিবারিকভাবে তারে সচ্ছল রাখলাম।
ইয়ামদি আলাইহি খামসাতু আওয়ামিন, এই সচ্ছলতার উপরে ওই বান্দা 5 বছর অতিবাহিত করল। আওয়াজ দিয়ে বলবেন কয় বছর? মিলাই দেখবেন এই হাদিসটা। এখন আল্লাহ কোন বান্দারে সুস্থ রাখলেন শারীরিকভাবে, আর 5 বছর পর্যন্ত আর্থিকভাবে সচ্ছল রাখলেন। লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম, ওই বান্দা যদি আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার তামাম কল্যাণ বারাকাতে কি ওই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের ভেতরে যারা 5 বছর পর্যন্ত ভালোভাবে খাচ্ছেন, শরীর সুস্থ আছে, আল্লাহর ঘর পর্যন্ত এখনো যাওয়ার সুযোগ আপনার হয়নি, আপনি মসজিদে আসছেন, হজ আদায় করেন, রোজা রাখেন, যাকাত দেন, হজ ছাড়া বাকি ইবাদত করেন, আপনি বঞ্চিতদের তালিকায়, আপনি অভাগাদের তালিকায়, দুর্ভাগাদের তালিকায়, ভাঙা কপাল বিশিষ্টদের তালিকায়। সুতরাং যাদের খেয়ে দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা আছে, নিয়ত করেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যান। আল্লাহর ঘরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝে না ওখানে কি নিয়ামত আছে, ওখানে কত বড় ফজিলতের জায়গা। এবং মসজিদে নববীতে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে রিয়াদুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলবেন কি নাম? রিয়াদুল জান্নাহ মানে জান্নাতের টুকরা। দুনিয়ায় জীবিত থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়ার যাদের স্বপ্ন আছে, ওই বান্দা দ্রুততর সময়ে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করে, আমরা করে বিশ্বনবীর রওজা তাহরের পাশে গিয়ে রিয়াদুল জান্নাহে অবস্থান করে। আমি তো সব সময় এই কথাই বলি, হাদিসের ভেতরে আসছে, কোরআনেও আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা একবার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে জান্নাতবাসীকে কখনো জান্নাত থেকে বিতাড়িত করবেন না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ কি, জান্নাত থেকে ওই জান্নাতীদেরকে কখনো আর বের করা হবে না, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে। আমি বলি, এই আলিশান বিশাল জনসমুদ্রে যার কলব আছে, যার শোনার মতো কান আছে, শুনে রাখুন এই কথা। আল্লাহর যেহেতু সুন্নাহ হচ্ছে জান্নাতে ঢুকার পরে বের করবেন না, তাহলে রিয়াজুল জান্নাহ যে জান্নাতের টুকরা, কোরআন সত্য, হাদিস সত্য যদি হয়, কোরআন এবং হাদিস তো অবশ্যই সত্যি, এ ব্যাপারে সন্দেহ আছে? কোরআন এবং হাদিস যেহেতু সত্য, রিয়াজুল জান্নাহ যেহেতু কোরআন এবং হাদিসে বর্ণিত সত্য ঘটনা, জান্নাতের টুকরা, যারা আল্লাহর ঘর এই রিয়াজুল জান্নাহর ভেতরে ঢোকার সৌভাগ্য অর্জন করেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার একটা সুন্নাহ হচ্ছে যারা তোমার জান্নাতে প্রবেশ করবে তুমি তাদেরকে জান্নাত থেকে বের করবে না। আমার সুযোগ হয়েছে তোমার এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাহে প্রবেশ করার। আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি বান্দাকে দিয়ে এমন কোনো কাজ তুমি মুখোমুখি করিও না যে কাজ করার মাধ্যমে তোমার বান্দাকে জান্নাত থেকে বের হয়ে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হতে হয়। এই ধরনের কোনো বাজে অহেতুক কাজ থেকে তোমার বান্দারে হেফাজত করো, বলে আমিন। অথবা এইভাবে দোয়া করবা, রব তোমার সুন্নাহ যেহেতু জান্নাত থেকে বের করবা না, আল্লাহ যেহেতু রিয়াজুল জান্নাহে একবার ঢুকেছি, তোমার সুন্নতের খেলাফ তুমি কাজ করবা না, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতটা অবধারিত করে দাও, বলে আমিন। তাহলে মিলে গেল আল্লাহর জান্নাত চাওয়া এবং আল্লাহর ওয়াদা। আমরা আযানের দোয়ার ভেতরে পড়ি, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت. وعدت মানে আল্লাহ তাআলার যে ওয়াদা, ربنا وآتنا ما وعدتنا على رسلك, রব তোমার ওয়াদা তুমি কখনো ভঙ্গ করো না, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব যা যা ওয়াদা করেন আমার রব কখনো তার বান্দার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা হজে যান নাই, যাওয়ার দরকার আছে না নাই? যাওয়ার দরকার আছে না নাই? যাবেন, আল্লাহর ঘরে গিয়ে হজ করবেন। তবে এই কথাও নিশ্চিত জেনে রাখবেন, আল্লাহর ঘরে যাওয়ার সময় একজন ভালো আলেমের সাথে যাবেন, এটা আমার পরামর্শ থাকবে। কোনো বেদাতি, কোনো বাড়াবাড়ি করা,
দিন ধর্মের ব্যাপারে অজ্ঞ মূর্খ এই ধরনের কারোর সাথে হজে যাবেন না। হজে যাওয়ার, হজ্জের বিধান আদায় করার, হজ্জের তরিকা বুঝে পালন করার অনেক বিষয় থাকে। এই জন্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, ইসলামিক স্কলার বাছাই করে আপনার আল্লাহর ঘর খানায় কাবায় যেতে পারে। 6 নাম্বার, হজ্জের রাস্তা নিরাপদ হওয়া। যে ব্যক্তির জন্য হজ্জের রাস্তা নিরাপদ, যারা আল্লাহর ঘর পর্যন্ত যেতে গেলে ফিলিস্তিনের উপর দিয়ে যেতে হবে না, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে গেলে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা অতিক্রম করে যেতে হবে না, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে গেলে কোনো শত্রুর মুখোমুখি হতে হবে না, এই ধরনের কোনো বাধা বিপত্তি না থাকা, এটা হজ ফরজের অন্যতম একটা শর্ত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বললেন, মান লাম ইয়ামনাহু আনিল হজ্জ হাজাতুন যাহিরা, কোন বান্দার কাছে এমন কোন মুসিবত এসে পৌঁছে নাই, যেই মুসিবত থেকে উদ্ধার হতে পারে নাই, যেই কাজটা না করলে নয়, ঠেকে গেল, আটকে গেল। মা বাবার এমন অসুস্থতা, মা বাবাকে ফেলে যাওয়া যাচ্ছে না, ছেলে মেয়ের এমন জটিল ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে, এই কাজটা শেষ না করে আল্লাহর ঘরে পৌঁছে যাচ্ছে না। আও সুলতানুন জাইরুন, জালেম কোন বাদশার ভয় নাই, জালেমের কোন জুলুমের হওয়া সম্ভব হচ্ছে না, অথবা জালেমের জুলুমের ভয় তার থেকে তাড়া করে তারে বেড়াচ্ছে। 3 নাম্বার, এমন কোন রোগে সুখে পেয়ে বসেছে যে রোগ এখনো তারে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে অনুমতি দিচ্ছে না। এই 3টা ব্যাপার ছাড়া যে ব্যক্তি আল্লাহর ঘরে গেল না, ফামাতা, মারা গেল, ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করল না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, বিশ্বনবী বললেন, আমার ওই উম্মত কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি নবী জানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আলিশা মসজিদের মুসল্লিদের জানতে হবে কোথায় নাউজুবিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ পড়তে হবে। আগেও বলেছিলাম, আজকে আবার বলছি, নেগেটিভ কোনো সেন্স সৃষ্টি হয় এই ধরনের আলোচনা, এই ধরনের বক্তব্য সামনে আসলে নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমাদের হেফাজত করুক। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক। আউযু মানে আমি পানা চাই, নাউযু আমরা পানা চাই, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। প্রত্যেকে এই যে 3টা বিপদ না হয়ে হজে যাওয়ার প্রতিবন্ধকতা যেন আমাদের সামনে না আসে, এর থেকে আমরা পানা চাই। এর আরবি কি বলেন? এর আরবি কি? নাউজুবিল্লাহ। অথবা স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে মাআযাল্লাহ। কি বলবেন? মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। বলেন না সবাই, কি বলবেন? মাআযাল্লাহ অথবা নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে কি? আল্লাহ আমাদের রক্ষা করুক। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, প্রোটেকশন চাই, হেফাজত চাই, আল্লাহ রক্ষা করুক সেটা কামনা করছি। কার থেকে? মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে। এই জন্য যেই কথায়, যেই কাজে নেগেটিভ সেন্স সৃষ্টি হয়, নেগেটিভিটি থাকে, ওই জাতীয় ব্যাপারের পরে মানুষ বলবে কি? নাউজুবিল্লাহ মানে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এই ধরনের কাজ থেকে। 7 নাম্বার, দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া। অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নয়। 8 নাম্বার, মহিলাদের সাথে স্বামী অথবা অন্য কোনো মাহরাম পুরুষ সঙ্গে থাকা। মহিলাদের সাথে এই কথাটা দিলের কান দিয়ে ভালো করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মহিলার জন্য হালাল হবে না, ওই মহিলার জন্য জায়েজ হবে না, যার আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে। তুসাফিরু মাসিরাতা 3 লায়াল ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, কোন যাদের সাথে বিয়ে শাদী হওয়া অসম্ভব, এই ধরনের 14 জন পুরুষ ছাড়া 3 দিন 3 রাতের দূরত্ব গিয়ে অবস্থান করা কোন ইমানদার নারীর পক্ষে শোভা পায় না। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম নারীর সম্মান এবং মর্যাদার কথা বলতে গিয়ে এই ধরনের একটা কঠিন ডিসিশনের কথা বলেছেন। তাহলে নারীর জন্যে মাহরাম থাকা অবশ্যই আবশ্যক। মুহরিম ছাড়া আল্লাহর ঘরে যাওয়া যাবে।
এদিকে আমার ছেলে তুলে দিবে, ওদিকে আমার স্বামী বুঝে নিবে, এই ধরনের হজে যেতে পারবে না। 24 ঘন্টায় সব সময় একজন মহরিম অবশ্যই থাকতে হবে। এই 14 জন ব্যক্তি ছাড়া কোনো মহিলা যদি হজে যাওয়ার সিদ্ধান্ত নেন, ইনি টাকা খরচ করতে পারবেন, যাওয়া আসা করতে পারবেন, একটা ট্যুর হবে সুন্দর জায়গায়, একটা ভালো জায়গায় সফর হবে, তার হজ আদায় হবে না। 9 নাম্বার, কোনো ব্যক্তির প্রকৃত প্রয়োজন ও ঋণ থেকে মুক্ত হয়ে এই পরিমাণ অর্থ থাকা যা তার পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত হজে রওনা থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত ব্যয়ভার বহন করতে পারে। অর্থাৎ হাজি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা 42 দিন হয়তো আমাদের থাকতে হইতে পারে, সর্বোচ্চ 42 দিন। এই 45 দিন 42 দিনের দূর যাওয়া আসা, এই 42 দিন 45 দিন সময় আমরা যারা আমাদের পরিবার পরিজন রেখে যাব, পরিবার পরিজনের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, ছেলে মেয়ের স্কুলের টিউশন ফি বা নানা শরিয়া সম্মত যে খরচগুলো আছে, এই খরচ করার সক্ষমতা যার আছে, ওই বান্দার উপর আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে হজ করা জীবনে একবার, সকলে শুনতে চাস, জীবনে একবার হজ করা ফরজ। আর যে ফরজ আদায় করে নাই, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমার নবী বলছেন সেটা আমি জানি না। এই জন্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি যেহেতু আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছি, সবকিছু যেন ঠিকঠাক মতো হয়। হজ করা যৌবন বয়সের এটা গুরুত্বপূর্ণ আমল। হজ্জের যে 5 দিন গুরুত্বপূর্ণ কাজ, 8, 9, 10, 11, 12, এই যে 8 থেকে 12 তারিখ পর্যন্ত যে হজ, মিনা মুজদালিফায় যাওয়া, আরফায় অবস্থান করা, পাথর মারা, তারপরে সাই করা, তাওয়াফ করা, 50 লক্ষ মানুষের ভিড়ের ভিতরে শরীরে যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, হজ কেমনে করবেন, তাওয়াফ কেমনে করবেন, সাই কেমনে করবেন, সাফা মারওয়ায় সাই করা, মিনা মুজদালিফায় অবস্থান করা, আর শয়তানকে পাথর মারা, তারপরে হচ্ছে কি আরফায় অবস্থান করা, কিভাবে সম্ভব হবে আপনার? এই জন্যে এখন যৌবন যার, আল্লাহর ঘরে গিয়ে হজ করার শ্রেষ্ঠ সময় তার। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আইয়ুবী মিডিয়া।